মানুষের জন্য কি কি বাজার করে নিয়ে আসলাম, হঠাৎ কেন এত মানুষের আয়োজন করলাম, সবই কিন্তু আজকে এই ভিডিওতে বলবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো আছো। আল্লাহর রহমতে কিন্তু আমিও অনেক বেশি ভালো আছি। তো যেহেতু বাসায় একটু প্রোগ্রাম আছে, সো আমরা সবাই কিন্তু মেহেদি লাগিয়েছিলাম। আর মেহেদিটা আমাকে উঠাই ফেলতে হয়েছে কারণ বাবু নষ্ট করে ফেলেছিল। আর এদিকে কিন্তু আমরা লিস্টটি বানিয়ে ফেলেছিলাম কী কী বাজার করতে হবে। আর আম্মু কিন্তু রান্না করার জন্য পাতিল সব কিছু কিন্তু নামিয়ে রেখেছে, আর এগুলো কিন্তু পরিষ্কার করে নিতে হবে। তো আমাদের কিন্তু সব কিছু করার জন্য আন্টিরা আসবে, বলতে পারো এটা কিন্তু একটা ফ্যামিলি গেট টুগেদার। আর মাদ্রাসারও কিছু ছাত্রকে, মানে যারা এতিম আছে ওনাদেরও কিছু মানুষ আসবে আর কি। তো এখানে কিন্তু আম্মু, এরপর আমার ফুফু, আমার ছোট বোন, এরপর আমার ছোট ভাই, ওরা সবাই গিয়েছিল বাজার করার জন্য। তো এখানে বাজারে যাচ্ছিলাম, আর যেহেতু আমাদের বাসাটা একদম রাস্তার পাশেই, যাইতে শুধু 2 মিনিট লাগছে। এরপর এই তো চলে আসলাম। এখানে পুরোটাই কিন্তু বাজার, মানে সব টাইপেরই বাজার এখানে পাওয়া যায়। আর সামনে যেহেতু রোজা, এখন কিন্তু সব কিছুর অনেক অনেক দাম হয়ে গিয়েছে। তো এখান থেকে কিন্তু আমরা মুরগি যা যা আমাদের লাগবে তা নিয়ে ফেলবো, যতটুকু লাগবে সব কিছু তো আমরা লিস্টি করে নিয়ে এসেছি। এদিকে কিন্তু আমরা ঘুরে ঘুরে সব দোকানে দেখতেছিলাম কোন দোকানে মানে কীরকম পাওয়া যাচ্ছে। এরপর ওইখানে মুরগি কেনার পরে এদিকে আমরা মুদি দোকানে চলে আসি। এখানে কিন্তু মুদি দোকানে A to Z যা যা লাগবে এখান থেকে আমরা সব কিছু নিয়ে নিচ্ছিলাম। আর অনেক দিন পর যেহেতু বাজারে গিয়েছি, অনেক বেশি সুন্দর লাগতেছিল আর অনেক বেশি যানজট ছিল। যেহেতু সামনে রোজা, এখন কিন্তু বাজারে অনেক অনেক ভিড় ছিল, সব দোকানের মধ্যেই মোটামুটি ভালোই ভিড় ছিল। তো এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু কত টাকা আসছে আর কি কি লাগছে সব কিছুই কিন্তু এখানে ওনারা সুন্দর করে আমাদেরকে একটা কাগজে লিখে দিয়েছিল। এরপর এখানে চলে আসলাম আমরা পান সুপারি কেনার জন্য, যেহেতু আমার ফুফুরা সবাই পান খায়। এখান থেকে আমার ভাইয়ার জন্য মাছ নিয়ে নিয়েছিল, কারণ ভাইয়ার কিন্তু অ্যালার্জি আছে আর উনি কিন্তু মাংস, গরুর মাংস, মুরগির মাংস কিছুই খেতে পারবে না। এই জন্য ভাইয়ার জন্য কয়েক টাইপের মাছ নিয়ে নিয়েছিলাম। তো মাছগুলো কিন্তু তোমরা পরে ভিডিওতে দেখতে পারবা, মানে সামনে দেখতে পারবা। এখানে গরুর মাংস যতটুকু লাগবে ততটুকু নিয়ে নিয়েছি, আঙ্কেল আমাদেরকে হিসেব করে দিয়ে দিচ্ছিল। এইদিকে কিন্তু আমাদের বাজার সাজার করা শেষ, আমরা চলে আসি বাসায়। এখন কিন্তু সব কিছু গুছিয়ে নিতে হবে, যেহেতু আজকের মধ্যেই সব কিছু করতে হবে, তাই এখানে এখন আমরা অনেক কাজ আছে। তো আমাদের সবারই কিন্তু ক্ষুধা লেগে গিয়েছিলো, অনেক টাইম পর্যন্ত আমরা বাজারে ছিলাম। এখানে আমি আমাকে পরোটা গরম করে দিয়েছিলাম, আর আমার ছোটো বোন অনেক কিছু রান্না করেছে। এখানে ও ঝাল ঝাল করে বেগুন রান্না করেছিল শুটকি দিয়ে, আর এখানে পাতাকপি ভাজা করেছিল। এদিকে ও কিন্তু মুরগি ফ্রাইও করেছিল। তো আজকে রান্না সব কিন্তু ওই করছে, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর খাইতে কিন্তু অনেক টেস্টি হয়েছে সব কিছু। তো তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস আমাদেরকে রান্না করে খাওয়ার জন্য। তো রান্না বান্না শেষ, এখানে এখন আমরা কুটাকারিতে লেগে যাই, মানে আন্টিরা, নানরা সবাই, ফুফিরা সবাই আসছে এখানে। এখন দেখতেছো ওনারা কিন্তু সবাই সকালে চলে আসছে সব কিছু গুছানোর জন্য, আমাদেরকে হেল্প করার জন্য। আজকে কিন্তু অনেক বেশি মজা হবে, সবাই মিলে কাজও করবে, গল্প করবে, অনেক কিছু করবে, খাওয়া দাওয়া হবে। এদিকে মাছগুলো দেখো, এখানে আমরা পানিতে এসে ছেড়ে দিয়েছিলাম এখানে পানিতে ওদেরকে। এরপর এখানে এই মাছগুলো নিয়েছে, মানে অনেক টাইপেরই কিন্তু মাছ নেওয়া হয়েছে। আর এখানে কিন্তু সবাই বসে কুটাকাটি করতেছে, আর ধনিয়া পাতা, এরপর কাঁচামরিচ সব কিছু পরিষ্কার করে নিতেছিল। তো যেহেতু মাছ কাটতেছিল, অনেক বেশি মাছই আসছে, এটার জন্য তোমরা এটা ইগনোর করবা। তো কালকে কিন্তু এটার পার্ট দ্বিতীয়টা আসবে, কারণ এটা অনেক লং হয়ে যাবে না হয় ভিডিওটা। এই যে দেখো ভাইয়ের জন্য কিন্তু এই ছোটো মাছগুলো নেওয়া হয়েছে, বাট ছোটো মাছ আমার তেমন পছন্দ না।
এই যে মুরগিগুলো ধুয়ে রেখে দিয়েছে, মেখেও ফেলবে, রান্নাবান্না কিন্তু রাতের মধ্যে সব কিছু করে ফেলবে। যেহেতু এখন আজান দিয়ে দিচ্ছে, ভিডিওটা লং করবো না। সবাই আজকের জন্য ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।